সো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে লাস্ট ভিডিও। আমরা এই ভিডিওতে দেখবো যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে স্লাইডের আছে ওই স্লাইডের ম্যাথগুলোকে আমরা ক্যালকুলেটর দিয়ে করতে হয়। সো এখানে আমাদের বেসিক্যালি কী বের করতে হয়, নর্মাল ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা হচ্ছে বের করতে হবে। সো নর্মাল ডিস্ট্রিবিউশনের যে আমাদের ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হইতেছে এই যে, সো এটা হইতেছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য ফর্মুলা। এই ফর্মুলা আমাদের কী কী লাগে, তোর ইন্টিগ্রেশনের জন্য লিমিটটা লাগবে, আপার লিমিট আর লোয়ার লিমিট। আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা লাগবে, আর হচ্ছে তোর মিনের ভ্যালুটা হচ্ছে জানা থাকতে হবে। সো আমরা যদি হচ্ছে ম্যাথে যাই, ম্যাথ কই আছে, আচ্ছা আচ্ছা ধর এই ম্যাথটাই দেখ। সে হচ্ছে যে এই যে কয়েন্টসের ম্যাথটা নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে করতে বলছে, যে 2 নম্বরে। সো নর্মাল ডিস্ট্রিবিউশনে কি করছে, ফার্স্টলি হচ্ছে তোর একটা কয়েন 10 বার নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, সো 10 বার হেডের হচ্ছে প্রবাবিলিটি জানতে চাইছে, তাহলে হেডের জন্য প্রবাবিলিটি হচ্ছে হাফ আর টোটাল নাম্বার হচ্ছে 10। সেখানে দেখ ফার্স্টে হচ্ছে তোর মিনটা বের করছে, এরপর হচ্ছে তোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করছে, এরপর হচ্ছে যে ফার্স্টলি দেখ বিটুইন 3 and 6 হেড, আচ্ছা দেখা যায় না, বিটুইন 3 and 6 হেডের জন্য হচ্ছে তোর নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে প্রবাবিলিটি বের করতে বলছে, আর হচ্ছে 3টা হেডের জন্য বের করতে বলছে। সো আমরা এই ম্যাথে কী করি, যে ধর 3টা হেডের জন্য বললো, সো আমাদের x1 আর x2 এর মানটা হবে, একটা হবে তোর 2.5 হবে লোয়ার লিমিট, আর আপার লিমিট হবে 3.5। কারণ নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা হচ্ছে এরিয়ার জন্য পাই, যে একটা সার্টেন হচ্ছে তোর গ্রাফে তো একটা মানে স্পেসিফিক ভ্যালুর জন্য তুই মান পাবি না, রাদার দেন হচ্ছে তোর একটা স্পেসিফিক এরিয়ার জন্য হচ্ছে তুই প্রবাবিলিটিটা বের করতে পারবি। সো 3-এর জন্য স্পেসিফিক নাম্বার বললে হচ্ছে 2.5 থেকে 3.5 হবে হচ্ছে তোর আপার লিমিট, আর এখানে 3 থেকে 5 বলছে, তাহলে আমার লিমিটটা হবে, লোয়ার লিমিট হবে 2.5 আর আপার লিমিটটা হবে 6.5। সো সেটাই হচ্ছে যে দেখ এখানে হচ্ছে বের করছে। সো এই যে এই জিনিসটাই হচ্ছে এখানে বের করছে, এখানে জেড ধরে করছে, আমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করবো। সো আমাদের জাস্ট এই ডেটাটা বসাইতে হবে। আচ্ছা, সো ক্যালকুলেটারে মেনুতে যাবি, তারপরে দেখবি 7 নম্বরে ডিস্ট্রিবিউশন আছে। সো প্রথমে দেখবি যে প্রবাবিলিটি পিডি, এটা স্কিপ করবি, এটা লাগবে না আমাদের, রাদার দেন কমুলেটিভ ডিস্ট্রিবিউশনটা লাগে। সো সবগুলো ম্যাথ হচ্ছে ওই কমুলেটিভভাবে করি। সো 2-এ ক্লিক করলাম, এখানে দেখ লোয়ার লিমিট আপার লিমিট বসাইতে হবে, তোর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে মিনটা বসাইতে হবে। সো এগুলোর মান আমরা অলরেডি পাইছি। সো 3 থেকে 6-এর জন্য করতেছিলাম। সো লোয়ার লিমিট হচ্ছে আমার 2.5, আপার লিমিটটা হচ্ছে 6.5, তোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত পাইছি 1.58 ইনপুট দিলাম, আর হচ্ছে মিনটা পাইছি হইতেছে 5, তো ইনপুট দিলাম, দেখ তোর ভ্যালু দিয়ে দিছে। সো এই যে অ্যান্সার কই থেকে চেক করবো, অ্যান্সার এই যে অ্যান্সার। সো অ্যান্সারটা আচ্ছা এটা না, স্যার 2 নাম্বার ম্যাথটা করতেছিলাম, এই যে এটা অ্যান্সার কই গেল, এই যে এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে আমরা পেয়ে গেছি। সো প্রথম ম্যাথটার জন্য জাস্ট হচ্ছে তোর লোয়ার লিমিট 2.5ই থাকবে, আপার লিমিট 3.5 হয়ে যাবে, এটা হচ্ছে এই যে 0.114 প্রথম ম্যাথটার অ্যান্সার, এই যে প্রথম ম্যাথটার অ্যান্সার। সো এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ডলি হচ্ছে তোর স্লাইডে দেখবি যে একটা লিস্টের ম্যাথ আছে, কই গেল টেবিলের ম্যাথ, এই যে এই টেবিলের ম্যাথটা, এখান থেকে তোর হচ্ছে ইচ ক্লাসের এরিয়া বের করতে হবে আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সো ফার্স্টে আমার যেটা লাগবে সেটা হচ্ছে তোর মিনের মানটা পাবো, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, এটা হচ্ছে যে তোর এই ছক থেকে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে পারবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোর প্রত্যেকটা ক্লাস বাউন্ডারির জন্য তোর হচ্ছে এরিয়াটার মান হচ্ছে বের করতে হবে। তো সেটা আমরা কীভাবে করব, মানে লিস্টের জন্য আলাদা হচ্ছে অপশান নেই, আমাদের এটা দিয়েই করতে হবে, অর্থাৎ একটা ধরেই করতে হবে। তো ফার্স্টেরটার জন্য দেখ যে প্রথম যে এরিয়াটা, প্রথম তোর ক্লাস বাউন্ডারির জন্য এরিয়াটার জন্য লোয়ার লিমিট এটা, আপার লিমিট এটা। সো লোয়ার লিমিট আপার লিমিট বসাবি, এরপর হচ্ছে তুই ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো পাইছিসই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসাবি, মিন বসাবি, এরপর তুই কী পাবি, যে প্রথম তোর হচ্ছে যে ক্লাস বাউন্ডারির জন্য এরিয়া, এই এরিয়াটা পাবি। সিমিলারভাবে হচ্ছে সেকেন্ডটার জন্য আপার লিমিট লোয়ার লিমিট বসাবি, তাহলে সেকেন্ডটা পাবি। তো এইভাবে প্রত্যেকটা আসলে আলাদা আলাদা করে বের করতে হবে, ঠিক আছে? এখানেও দেখ প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করছে। সেভাবে হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে আলাদা আলাদা করে বের করবি। এরপর হচ্ছে
ইচ ক্লাসের এরিয়াকে যদি আমি টোটাল ঘটনা ফ্রিকোয়েন্সি কত, টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে তোর, না টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া নেই কে, আচ্ছা টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 200। সো ইচ এরিয়াকে যদি আমি হচ্ছে 200 দিয়ে গুণ করে দিই, তাইলে হচ্ছে যে আমি প্রত্যেকটা তোর ক্লাস বাউন্ডারির জন্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিগুলো পাবো, সেগুলো বের করবো। আর অবজার্ভ ফ্রিকোয়েন্সি তো কোশ্চেনে দেওয়াই আছে। সেভাবে হচ্ছে তুই নর্মাল ডিস্ট্রিবিউশনের সবগুলো ম্যাথ হচ্ছে করতে পারবি ক্যালকুলেটর দিয়ে।